শেষ দিন আমরা মসজিদে কোরআন বিতরণ করলাম, অর্থসহ কোরআন এবং তাফসির। তার আগে বড় ভাই ইমরান খান ভাই এবং ফারুক ভাই কিছু বক্তব্য রাখলেন, তো আমরা একটু শোনার চেষ্টা করি ভাইয়ারা কি বলছে। এবং এছাড়াও এর আগে থেকেও আমাদের লাইব্রেরি বংশাল আলাদিস লাইব্রেরি, যার সদস্য হিসেবে আমরা আছি, বিভিন্ন তাবলীগের কাজ করি। একটা প্রতিষ্ঠান আমাদের সাথে এলাকার অনুদানে চলে। তো ওইটার মাধ্যমেই আমরা এখানে এসেছিলাম শীতবস্ত্র দেওয়ার জন্য। আমাদের প্রতিষ্ঠান বিশাল বড় না, তবে যতটুকু আছে আমরা চেষ্টা করি গরিব অঞ্চলগুলো, যেখানে উত্তরবঙ্গ আছে, এখানে অনেক চরাঞ্চলের লোকজনগুলো থাকে, যাদেরকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি যতটুকু পারি। ওইটার মারফতেই আমি এসেছিলাম এবং আমার টিম গত বছর এসে। তো আপনাদের গ্রামটা যেমন ভালো লেগেছে আমাদের, আপনাদের মন মানসিকতা এবং এই গ্রামের মানুষগুলো আমাদের ভালো লেগেছে এবং আমরা দ্বিতীয়বার গিয়ে আবার কম্বল পাঠিয়েছিলাম দেওয়ার জন্য, বলছিল। তো আমাদের আজিজুল ভাই মসজিদের এটাও চেয়েছিল এবং যারা কোরআন পড়তে পারে বলছিল যে অনুবাদ কোরআন যদি দেওয়া যায় তাহলে আমাদের অনেকগুলো সাথী ভাই আছে যারা দিনের কাজ করে, দাপ্তরিক কাজ করে। আসলে কোরআন তো আমরা পড়ি, কিন্তু সেটা একটা ধরনের মুখস্থ আরবি কোরআন পড়ি। এইভাবে যদি আমরা যুগের পর যুগ করে যাই তাহলে আমাদের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না আমাদের মাঝে, কারণ আমাদের তো অর্থ জানতে হবে। একটা সূরা ফাতিহা পড়ে যদি তার অর্থও জানতে পারি তাহলে সেটার উপর আমরা আমল করতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ কয়জন জানে? সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ প্রচুর মুসল্লি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদের বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তখন মানব মুক্তির দূত, মানব মুক্তির দিশারি সৈয়দ মুস্তাফা আহমদ মুস্তাফা, যে রাসূলের প্রতি আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করছি তার জন্য সকলে আমরা রাসূলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমাদের দুনিয়াতে যখন প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা কি? যে তোমরা একমাত্র এবং কারোর সাথে তোমরা আমাকে শরীক করো, কথাটা এটা না? এরপরে বলা হয়েছে তোমরা আমার বিধানটা তুমি পালন করো। বিধানটা কি? চার কোরআন। আমাদেরকে 30 পারা একটা কোরআন রাসূলের মাধ্যমে যেভাবে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছে, আমরা এটা লিপিবদ্ধ করে আমাদের একটা বইয়ে রূপান্তর করা হয়েছে। আপনারা দেখবেন আমরা সন্তানদেরকে মানুষ করার জন্য ম্যাট্রিক পরীক্ষা দেওয়াই, ইন্টার পরীক্ষা দেওয়াই, ডিগ্রি করাই, কিন্তু একটা সময় যায় কিন্তু এটা কিসের জন্য জানেন? একমাত্র দুনিয়াদারির জন্য। আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু বলেনি কোন জায়গায় যে আমাকে ওই বাংলা, অঙ্ক, ইংরেজি, ইঞ্জিনিয়ার এগুলোর জন্য প্রশ্ন করা হবে, কখনো বলেনি। আল্লাহ বলবে কিয়ামতের মাঠে বলবে নাকি? বলবে যে তোমরা কি আমার কোরআনটা পড়েছো কিনা, এটা জিজ্ঞাসিত করা হবে। এবং তোমরা বাসার মধ্যে কোরআনটা রেখে দিয়েছো, এটা কি একটা আয়াত তোমরা কি জানো বা জানার চেষ্টা করেছো? অবশ্যই এটা আল্লাহ কোশ্চেন করবে, প্রশ্ন করবে, কোরআনটা সবাইকে শিক্ষা দিবে যেন প্রতিদিন তারা সেটা আমল করতে পারে। আপনি দেখেন একটা প্লাস পয়েন্ট, দেখেন একটা আয়াত শুধু আলিফ বলবেন, এটার জন্য আপনি কি রাখা হয়েছে 10টা নেকি? আল্লাহু আকবার। এটা আপনি কল্পনা করতে পারবেন না। শুধু আলিফ পড়বেন, বা বলবেন, তা বলবেন, আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কিন্তু আমাদের কোরআন তেলাওয়াত হয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরেও আমাদের কোরআন পড়তে হবে। আর এবং জিজ্ঞাসিত করা হবে না যে তুমি বাংলা কেন আমাকে কৈফিয়ত দিলা না, অঙ্ক কেন কৈফিয়ত দিলা। তো ওই কারণে আমাদের আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে অন্তত একটা সময় বের করে নেবেন, যে আমি এই সময়টাকে আমি 24টা ঘন্টা সময়, দেখেন একটা দিন 24 ঘন্টায় একটা দিন 5 ওয়াক্ত নামাজে 15 মিনিট করে পড়লে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া হয়ে যায়, কিন্তু আমরা মসজিদ খালি পাই, বিভিন্ন কাজে থাকি, ঠিক আছে, কিন্তু পুরুষ মানুষকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে বলা হয়েছে মসজিদে, একটা বিষয়। এরপরে চিন্তা করে দেখেন, আমরা যদি অন্তত একটা টাইমকে মেনটেন করে নিই কোরআন পড়ার জন্য, অন্তত আমরা নিজেরা ইনশাআল্লাহ
আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে না আমি করেছি। আমার বয়স এখন 60 হোক 50 হোক, আমাদের কিন্তু এখনো প্রতি মসজিদে ক্লাস হয় বয়স্কদের কোরআন শিক্ষা। প্রতিদিন অন্তত 30-40 জন বসে। কেন জানেন? তারা শিখেনি আগে, এখন শিখতে শিখতে তারা নিজেরা এখন কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা এখন এখন যদি আমরা চিন্তা করি যে আমি দুনিয়া দাঁড়িয়ে না থাকবো, পরকাল নিয়ে থাকবো না, তাহলে কিন্তু আমরা ভুলে আছি। এখন আমরা বলছি অনেক সময় আমরা কিন্তু পার করে ফেলেছি। খেয়াল করে দেখেন, আমরা আমরা এই পর্যন্ত আমার বয়সে আমি যদি চিন্তা করি 36 বছর শেষ, কি আমল করলাম, কি নিয়ে যাব, এটা আমাদের মনের ভিতরে আনতে হবে। পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে এবং দেশকে নিয়ে। আপনার সমাজটাকে সুন্দর করতে পারে এইটার জন্য, আপনার হালাল হারামটাকে মানুষের মধ্যে বোঝাতে পারে এইটার জন্য। কারণ আপনি ইবাদত প্রথম স্তরে হচ্ছে নামাজ, এটা যদি না ঠিক থাকে, এটার থেকে যে শিক্ষাগুলো প্র্যাকটিক্যাল ভাবে মানুষ নেয়, এটা না থাকলে বাকি সবগুলোই কিন্তু ভালো থাকবে না, খারাপ হবে। এই জন্য আপনারা নামাজটাকে গুরুত্ব দিবেন। অবশ্যই আপনারা ভক্ত মতো নামাজ মসজিদে এসে পড়বেন, এবং আপনাদের দেখে যেন আমাদের বাচ্চারা, আমাদের যুবকরা, আমার নাতি বাতিজা, হ্যাঁ ভাই ছেলে বলেছে যাই হোক সবাই যেন আসে। এখানে কত যুবক, আমি 2 দিন ধরে এসে দেখি যে একটা যুবক আসে। আপনি চিন্তা করেছেন আপনারা না থাকলে তাহলে কি অবস্থাটা হবে? জানাজা পড়াবে কে? বিচার করবে কে? ঈদের নামাজ পড়াবে কে? ভাড়া করে আনবেন, ভাড়া করে ক্ষতি আনবেন, ভাড়া করে সবকিছু করাবেন নাকি? নিজেদের লাগবে না? আমার সন্তান যেটা আমার জানাজা পড়ে যেটা আমার আর কি দুনিয়ার জন্য ডিগ্রি, কিন্তু পরকালের জন্য যেটা স্থায়ী, এটা কি চিন্তা করতে হবে? আপনাকে অবশ্যই হবে। ঠিক আছে, আমার কথা কিছু মনে করেন না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ছোটখাটো মানুষ, আমরা একটা ইসলামিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি, সেখান থেকে আমাদের অনেকগুলো তিনি কাজ হয়, যেটা আমরা শরীর এবং স্বামীর হয়ে আমরা নিজেকে গর্ববোধ করি যে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে আমাদের রেখেছে, যার কারণে দুটো কথা আপনাদেরকে বলতে পারবো, না থাকলে হয়তো বলতে পারতাম না। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে গ্রুপ টিম আছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্টির জন্য কাজ করি, আমাদের জন্য এতটুকু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং তার সন্তুষ্টির জন্য কাজ করার সুযোগ করে। আর কিছু টাকা পয়সা দরকার নেই, আর কিছুই দরকার নেই, সুস্থ এবং আমাদের সন্তুষ্টির জন্য আল্লাহ বক্তব্য শেষে সবার মাঝে কোরআন বিতরণ করে দেওয়া হলো, অনুবাদ সহ কোরআন। মসজিদে থাকবে আপনারা তাফসীর কোরআনের অনুবাদ তো পড়েন, অনেক সময় তরজমা তাফসীরটাও লাগে, এই জন্য তাফসীরটা মসজিদে দিয়েছেন, আপনারা পড়বেন। আমরা খুশি হব ভাই। আমরা আমাদের সকল কার্যক্রম শেষ করার পরে এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবাই তাদের সামান গুছিয়ে নিচ্ছে, আমিও পুরো একবারে রেডি হয়ে একদম গেট আপে সব ঠিকঠাক করে দেন বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা হচ্ছে বিদায়ের প্রস্তুতি নিচ্ছি, বিদায় নেওয়ার। ছবি তুলবো আনাস, বুঝতে পারছি। এই যে সব ব্যাগ উপরে বাইরে দিছে, এখানে 9 জন থাকবে, তো এই জন্য 9 জনের জায়গা ঠিক করা হচ্ছে। এখানে আনাস ভাই দাঁড়াইছে, সবাই নাকি একটা ছবি তুলবে গ্রুপ। আমি আগে এটা পয়রা লইছি কাম লাগা। এখানে আহ, কি অবস্থা? এই চলো আমগুলোকে ঢাকায়, চলো ঢাকায় যাইবা, ঢাকায় যাইবা। কারিশমা দেখাইতে আইছে, এখানে বড় বড় সাইকেল চালাইতে পারে, এই কারিশমা দেখাইতে আইছে।
ফিরে যাওয়ার দিনটাও আমাদের একটা ঘোরার প্ল্যানিং আছে, আবার সেই তিস্তা নদীতেই। আমরা 11টার মধ্যে বের হয়ে গেলাম, সারাদিন তিস্তার পারে ঘোরাঘুরি করে দেন আমরা বাসার দিকে রওনা হব। বাজারে ঘুরছি, আইসক্রিম দিল, আইসক্রিম। আমরা এসে জিলাপির লেগা নামছিলাম, কিন্তু জিলাপি গুড়ের জিলাপিটা নাই। এই যে দেন গরম গরম লাগে, দেরি করলে আমাকে দেরি হবে ভাই, চল লেট করলে দেরি করলে লেট হইব। আমি ভাই পানি খাবো, ড্রাইভাররা বিরক্ত হয়ে গেছে আমার বলা। এই যে একটা খানদানি চায়ের দোকান, এটা আমরা খুব মজা করে চা খাইছিলাম এই হোটেলে। খানদানি চা, এখানে বসি কি একটু মুছা দিতে পারবো। আরে দান্দা বাজারটা। আমরা হোটেলে চা নাস্তা খেয়ে আবার ফিরে গেলাম তিস্তা নদীতে। এই যে আমাকে দেখছেন পাগলের মতো দৌড়াতে। ভিডিও লইতাছি, এটাতে ছবিও লইতাছি, খারান এখানে তাকান। এই পাশটা একটু লঙ্কা আনিস ভাই। তিস্তা নদীর এই দুই পাশটাই আমরা ঘোরাঘুরি করলাম। তো যে পাশে ছিলাম এই পাশে আমরা ঘুরেছিলাম এর আগে, তো এই জন্য আমরা আবার গাড়ি দিয়ে অটো রিক্সাটা দিয়ে আবার বিপরীত পাশটাতে গেলাম। এই জায়গাটা বেশি সুন্দর। এই যে মাছ, এই যে মাছটা দেখা যায় নাকি ভিডিওতে? গুটি মাছ। পোলাটা কতক্ষণ ধইরা এটারে খালি ঘুরাইবো ঘুরাইবো ঘুরাইবো, একটা একটা করে ছোট মাছ ধরা পড়লো। হ্যাঁ, ফুড়ি মাছ। আর এখানে যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে অনেক মানুষ, কর্মব্যস্ত মানুষ, মাছ ধরার কাজে ব্যস্ত তারা তিস্তা নদীতে এখন পানির লেভেল অনেক কম আছে। তো এটার জন্য দেখা যেতেছে যে ছোট মাছগুলা আমরা এখানে দেখতেছি যে বেশিরভাগ মানুষ এরকম জাল দিয়ে ছোট মাছই ধরতেছে, আর বড় জালি কেউ ফালায় না, কারণ হয়তো পানির ওরকম গভীরতাই নেই যে বড় মাছ এখানে আসবো। এই যে এই বাঁশগুলা কি এর দিছে ভাই? কাঁঠাল? আচ্ছা, জাল কি এখন আছে নিচে? মানে এই যে স্রোতে যে মাছগুলা আছে এই জালের মধ্যে আটকায় নাকি? হুম, আচ্ছা। সিস্টেম আছে। আনাস এটা আবার একটু বেশি দাবায়, তারপর লইতেছে টানতেছে। ভিডিও লন তো। Hey guys, we are watching for মাছ ধরিং। ওয়াচিং ফর মাছ ধরি। এই যে পাথর দিছে। আমাদের শেখ তাও শেখ, আমি হইছে শেখ দাতাও জিগাইছিলাম যে ভাই এই বাসগুলা কে দিছে, তো এই বাসগুলা দিছে নদীর স্রোত এই জায়গায় কিছু কম হয়,
এই গেটটা দেওয়ার কারণে মাছ এসে রেস্ট লয়, এই সুযোগে এখানে মাছ বেশি ধরা পড়ে। এই যে সিস্টেমটা, মানে এই বাঁশগুলা দিলে স্রোত কম হয়। হ্যাঁ এখানে নাকি মাছ রেস্ট লয়, বুঝছে? রেস্ট লয়, এই সুযোগে রেস্ট লইতে গিয়ে ধরাটা খায়। মার্কেট সে শার্ট। मार्केट से क्या होगा शॉर्ट। কি বুদ্ধি এই এগো। গাছটা কত সুন্দর ভাই, দেখেন কি গাছ এটা? এটা হইছে গিয়া সুন্দর গাছ। আহেন ভাই, এই যে বাইরে আবার গবেষণা করতে গেছে। পিচ্চিটা চালু আছে, পিচ্চিটা মৎস্য শিকারীরা কিভাবে মাছ শিকার করে সেটা টেকনিক শেয়ার করছিল। ভাই তো তারা মূলত কিছু ঘের তৈরি করে এরকম বাঁশ দিয়ে, আর ওটার মধ্যে তারা কি কাহিনী? কাঁঠাল দিয়ে রাখে। এই কাঁঠালগুলো ফাঁদ হিসেবে ব্যবহার হয়। তারা খেতে আসে কাঁঠাল, আর কাঁঠাল খেতে এসে তারা মাছ শিকারীর হাতে ধরা পড়ে। এই বিষয়টাই তারা বলতেছে। গন্ধে কাঁঠালের গন্ধে অরিজিনাল কাঁঠাল। আচ্ছা আচ্ছা এইটা মাছ কালেকশন। পুটিগুলি মরে গেছে। কাঁঠাল কইছে আমি বুঝিনি, জিনিসটা শর্ট নাম আছে একটা, কিন্তু এটা তো আমরা বুঝি না ভাই। পানিতে দেখা যায় কি এর কাঁঠাল? এখানে কি আবার কাঁঠাল গাছ বুনছে নাকি পানির মধ্যে? কাঁঠাল ফেলে ওই যে চার হিসেবে। আপনি বর্তমানে নরসিংদীতে আপনি যতগুলো আপনি এরিয়া দেখবেন, গেট দেখবেন, সবগুলো কাঁঠাল খাওয়া হয়। কাঁঠাল খেলে কি মোটা মানে আপনি তাড়াতাড়ি বাড়ে, মানে এখন কাঁঠাল পোষায় না। কাঁঠাল কিনা লো হে ভাই, সুবহানাল্লাহ। কি না গ্রামটা কিনে না ওই কাঁঠালের মাছের খাওয়া বর্তমানে। এই যে এইগুলো যে বসছে, এটা যে পিলার গুলো, এই পিলার গুলো কি অনেক আগে? হ্যাঁ ভাই, এটা আপনার আমার বছরের অনেক আগে। এটা আজকে নেই, ব্রিটিশের তো এটা ব্রিটিশ বানাইছে আমার দাদারা আছে না, পিলার ব্রিটিশ বানাইছে, কিন্তু এই লাইনটা হইছে পরে। না 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 লাইন হইছে, রং করছে, ব্রিটিশ করে দিয়েছে। রং করছে, এটা ব্রিটিশ করছে, এটা আজকে নেই, এটা আজকে ওইটাই ওয়ালিদের প্রশ্ন যে পিলার গুলো ওয়ালিদের প্রশ্ন আপনি করছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হইলো না, এটা মারুফ ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ একটা অনেকগুলো এটা ওই রূপচন্দ্র ধরা পড়ছে ছোট ছোট। আহবাতি যা, আহবাতি যা। কই রূপচন্দ্র এই তো কই রূপচন্দ্র। হ্যাঁ রূপচন্দ্র এটা তো কলা গলিশা। মলা ঢেলা মানুষের নামও চিনি না হালাই। কলিশা কি খায় বড় হইলাম। আহে 12টা বাজে। এই 12টা বাজে। আমরা কই মা ওই তো মারুফ ভাই কইলো কই ওর অবস্থা। আরে না বলতেছে আবার কিছু কই দেন মারুফ ভাই। টাকাটা নিচে পড়ে আছে আজ পর্যন্ত দেখি আমরা। এই তোমার এই অবস্থা কেন? ওখানে আন্টি রাই শরীরে এত ময়লা। কত মিলে কে মাছ মারা? এই মাছ মারে না, তো মাছ ধরে, তো মাছ ধরে। বিকালে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখার যে অভিজ্ঞতা, সেটার আসলে কোনো তুলনা হয় না। আপনি সমুদ্রে যান বা নদীতে যান অথবা পাহাড়ি এলাকায় যান, যে স্থানেই যান, আপনি যদি সূর্যাস্তর সময়টা দেখেন, বেশ উপভোগকর, খুবই রিল্যাক্সিং একটা সময় পার করা যায়। আশপাশটা দেখলে বেশ ভালোই লাগে। তো একটা সময় বসে বসে নদীর পাড়ে বাতাস খেতে খেতে আর আশেপাশের দৃশ্য অবলোকন করতে করতে সময়টা পার করলাম সবাই। আইসক্রিমও খেয়েছিলাম, আইসক্রিম, চানাচুর, এইসব জিনিসও খাওয়া দাওয়া চলেছে পাশাপাশি। আর এখানে সূর্যাস্তর যে দৃশ্য, পাশাপাশি গ্রামীণ পরিবেশ, গ্রামের মানুষ, তাদের জীবনযাপন, এইসব দেখতে দেখতেই সময়টা পার করলাম। মর্নিংটা টার্নিংটা
আমাদের সূর্য চলে যাচ্ছে, সূর্য অস্ত হয়ে যাচ্ছে। আপনি অস্থির হয়ে গেলেন যে ভাই। হ্যাঁ, সূর্যাস্ত। আমরা ফিরছি, ট্রেনে বসলাম। তো ফারুক ভাই কিছু ভুট্টা কিনেছিল, ওইগুলো আমাদের দিয়ে দিল, র ভুট্টা। সফরের এই শেষ, আমরা বাসায় যাওয়ার অপেক্ষায়। যাওয়ার সময়টাও কিছু এনজয় করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সফরটা বেশ ভালোই গেল। সফলভাবে সব কিছু করে নিরাপদে ফিরে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। সব জায়গায় জমিদারি ভাব। আমার সাথে আপনার সফরের হিসাবে একদমই ক্লিয়ার। কারণ আমি আপনার কাছ থেকে